কেঁদুলি যেতে হবে। স্বামী স্ত্রী মিলে যেই না কেঁদুলি এসেছে, গীত গোবিন্দ রচনা করতে 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 রাধা মাধবের প্রত্যেক দিন সেবা দেয়। দেখতে দেখতে শেষের পাতায় চলে এলো। শেষের পাতায় শেষ লাইন যখন লিখছে যে সরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং, ব্যাস আর কলম চলছে না, মানে আর লিখতে পারছে না। পদ্মাকে বলছে, পদ্মা তুমি রান্না করো, আমি স্নান করে এসে সেবা নিয়ে আবার লিখব। যেই না স্নান করতে গেছে অমনি এসেছে কে? আসল পতি। জয়দেব তো দেহপতি, এসেছে আসল পতি ভগবান কৃষ্ণ। জয়দেবের রূপ নিয়ে এসে বলছে, ও পদ্মা রান্না হয়েছে। পদ্মা তো জানে না তার কত ভাগ্য, দেখেছেন মা, ভগবানকে পেয়েছে পতি হিসাবে। বলছে হ্যাঁ স্বামী রান্না তো হয়ে গেছে। ওই দাও, বড্ড ক্ষুধা পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও না গো। তাড়াতাড়ি সেবা দিয়েছে, এবার কিছুটা কিন্তু খেতে পারিনি, উচ্ছিষ্ট মানে এঁঠো পাতায় রেখে বলছে, পদ্মা এটা তুমি সেবা করে নিও। প্রণব মডেলের পোশাক পরে আমরা কি বলি, আর শাড়ি পেলি না, সেই মানধাতা আমলে শাড়ি পরে চলে এসেছিস, কি গো বলি তো। এই মানধাতা হচ্ছে ভারতবর্ষের পুরাতন রাজা। মানধাতা তার একমাত্র ছেলে মুচকুন্দ, লক্ষ্য করে শুনবেন ঘটনাটা। এই মানধাতার ছেলে মুচকুন্দ এত ক্ষমতা যে 100টা অসুরকে একসঙ্গে একাই বিনাশ করতে পারে। স্বর্গে দেবরাজ ইন্দ্র দেখছে ছেলেটা তো মন্দ নয়, বেশ ভালোই লড়াই করতে পারছে, ক্ষমতা ভালো আছে, আমাদের স্বর্গের রাজ্যে ওইরকমই ছেলে দরকার। এবার ইন্দ্র এসে বলছে, মহারাজ আপনি যদি কিছু মনে না করেন, আপনার সন্তান মানে আপনার ছেলে মুচকুন্দকে আমরা স্বর্গে নিয়ে যাব। বাবা মনে মনে চিন্তা করছে, বাবা বেঁচে থাকতে তো মানুষ স্বর্গে যায় না, যাই কি? মরে যাবার পর যদি ভালো কাজ করে তবে স্বর্গে যায়। এবার আমার ছেলে বেঁচে থাকতে স্বর্গে যাবে, কি কম ব্যাপার? নিয়ে যাও কোনো অসুবিধা নেই, নিয়ে যাও। তবে দিয়ে যাবে কখন না, যখন দরকার ফুরিয়ে যাবে আমরা ঠিক দিয়ে যাব। স্বর্গের রাজা ইন্দ্র মুচকুন্দকে নিয়ে চলে গেল। এবার মুচকুন্দ সত্যযুগে যুদ্ধ করে সমস্ত অসুরকে শেষ করে দিল। নারায়ণ তখন বলছে, মুচকুন্দ বলো তুমি কি চাও? মুচকুন্দ বলছে, প্রভু অনেক পরিশ্রম হয়েছে, খুব কষ্ট হয়েছে, সারাদিন সারা রাত জেগে কষ্ট করেছি, আশীর্বাদ করো আমি যেন শান্তিতে ঘুমাতে পারি। সে কি টাকা পয়সা চাইলো না, বলছে আমি যেন শান্তিতে ঘুমাতে পারি। বেশ ঘুমাবে তুমি, কতদিন ঘুমাবে না? যতদিন আমার ইচ্ছা, যতদিন আমার ঘুম না ভাঙবে, নিজে থেকে যতদিন ঘুম না ভাঙবে ততদিন পর্যন্ত কেউ যেন আমার ঘুম না ভাঙাতে পারে। তথাস্তু, তুমি ঘুমাবে হিমালয় পর্বতে একটা ছোট্ট গুহা আছে, প্রহরসনা গুহা, সেই গুহাতে ঘুমাবে। আমি নারায়ণ তোমায় কথা দিলাম, যদি কোনোদিন কেউ তোমার অসময়ে ঘুম ভাঙিয়ে দেয় সে সঙ্গে সঙ্গে পুড়ে ছাই হয়ে যাবে, আর সেই দিনই তোমার ঘুম ভাঙবে। যাও, সেদিন তোমার ঘুম ভাঙবে, তাছাড়া তোমার ঘুম আর কোনোদিনও ভাঙবে না। চলে গেল মুচকুন্দ হিমালয়ে প্রহরসনা গুহায়। সত্যযুগ পেরিয়ে গেল, এখনো ঘুমাচ্ছে। চলে এলো ত্রেতা যুগ, রামায়ণ হয়ে গেল, ত্রেতা যুগ শেষ হয়ে গেল, এখনো ঘুমাচ্ছে, মানে কুম্ভকর্ণের থেকেও বেশি ঘুম। দুটো যুগ পেরিয়ে গেল, সত্য ত্রেতা পেরিয়ে গেল, এখনো ঘুমাচ্ছে, এখনো জাগেনি। চলে এলো দাপর যুগ। দাপর যুগে কৃষ্ণ যখন কংসকে বধ করলো, মানে কংস হচ্ছে কৃষ্ণের নিজের মামা, মামাকে যখন বধ করেছে তখন দুই মামি বিধবা হয়ে গেল। কৃষ্ণের দুটো স্ত্রী, অস্থি আর প্রাপ্তি। তো ওই কংসের দুটো স্ত্রী অস্থি আর প্রাপ্তি কৃষ্ণ নিজের মামিদেরকে বিধবা করে মামাকে যখন নিধন করলো, বধ করলো, কংসের শ্বশুরের নাম জরাসন্ধ। জরাসন্ধ দেখছে যে ওই বৃন্দাবনে ওই গোকুলের ছেলে ওই কৃষ্ণ যখন আমার জামাই কংসকে বধ করেছে, আমার মেয়েদেরকে বিধবা করেছে, ওই কৃষ্ণকেও আমি ছাড়বো না। তবে বাবা ওই কৃষ্ণকে মারতে গেলে আমাকে যেতে হবে না, আমার সেনাপতি গেলেই কাজ হয়ে যাবে, মানে অহংকার। এবার ওই জরাসন্ধ নিজের সেনাপতিকে ডাক দিয়েছে, কাল যাব। আগে মহারাজ বলুন কি আপনার আদেশ? যাও, তুমি তো আমার সেনাপতি কাল যবন। কাল যবন মানে বুঝতে পারছেন, সে কাল, সে অনেক শক্তিশালী। এই মুহূর্তে গিয়ে কৃষ্ণকে বধ করে এসো। কাল যবন মনে মনে ভাবছে কৃষ্ণকে বধ করা তো বাঁ হাতের কাজ, যাবো আর আসবো। এবার যেই না কৃষ্ণকে মারতে যাবে, ভগবানও তার কম চালাক নয়, তার মতো চালাক বুদ্ধি
জগতে আর কারো নাই। কৃষ্ণ কি করলো জানেন? ওই কালযবনকে দেখে ভয়ে দৌড়াতে শুরু করেছে। কালযবন তখন মনে মনে ভাবছে বেটা আমাকে কত ভয় পায়, আমাকে দেখে ভয়ে পালাচ্ছে। আসলে ভয়ে পালাইনি, ব্যাপারটা অন্যরকম, একটু বোঝার চেষ্টা করতে হবে। কৃষ্ণ ভয়ে পালাইনি, কৃষ্ণ কালযবনকে দৌড়াচ্ছে যে তুমি কত আমার পেছনে দৌড়াতে পারো, তোমার ক্ষমতাটা আমি একটু দেখি। আর কালযবন ভাবছে আমাকে দেখে ভয়ে পালাচ্ছে। এই দৌড়াতে দৌড়াতে কৃষ্ণ কোথায় গেল? যেখানে মুচুকুন্দ ঘুমাচ্ছে, দেখেছেন? সব সেটিং হয়ে থাকে আগে আগে ভগবানের লীলা। মুচুকুন্দ ঘুমাচ্ছে, সেই গুহাতে গিয়ে কৃষ্ণ কি করেছে? নিজের গায়ের ওড়নাটা নিয়ে মুচুকুন্দর গায়ে ঢাকা দিয়ে আড়ালে লুকিয়ে আছে। কালযবন বলছে ও বেটা কৃষ্ণ আমাকে দেখে ভয়ে ঘুম হচ্ছে। ওটা তো কৃষ্ণ নয়, ওটা কালযবন। তাকে দেখছে ওটা মুচুকুন্দ ঘুমাচ্ছে, কৃষ্ণের চাদরটা ঢাকা দিয়ে দিয়েছে। কৃষ্ণ মনে করে যেই না বুকে মেরেছে এক লাঠি। ভগবান কি বলেছিল? যে ঘুম ভাঙাবে সেও মরবে, আর সেদিন তোমার ঘুম ভাঙবে। বুকে লাঠি মারা মাত্র মুচুকুন্দ ঘুম ভেঙে গেল। আর মুচুকুন্দ যেই না তাকিয়েছে ওখানে কালযবন পুড়ে ছারখার হয়ে পুড়ে ছাই হয়ে গেল। আর অমনি মুচুকুন্দর ঘুম ভেঙে গেল। কিছুক্ষণ পর দেখছি ভগবান ভেতর থেকে বেরিয়ে আসছে। এ কি প্রভু তুমি? ও তার মানে এতক্ষণ তোমারই লীলা চলছিল। ও গো গিরিধারিলা বলো আরে কতকাল তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। গিরিধারিলা আরে কতকাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাই দেবে ও গো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। আর অন্তরে আমার আকুল ব্যথা, ও গো অন্তরে আমার আকুল ব্যথা। অন্তরে আমার আকুল ব্যথা। অন্তরে আমার আকুল ব্যথা। তুমি দর্শন দেবে বা কবে গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। বিনয় গৌর গিরিধারিলা আরে কতকাল আড়ালে 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 রবে। এতক্ষণ তুমি আড়ালে আড়ালে লীলা করছিলে, আর আমি বোকার মতো কিছু বুঝতেই পারলাম না। সত্যি তোমার মতো বুদ্ধিমান আর কেউ নাই। তা ভগবান বলছে বলো তুমি কি চাও? আমি অন্য কিছু চাই না, আশীর্বাদ করো আমি যেন কলিযুগে আবার জন্ম নিতে পারি, আর আমি যেন রাস্তার পাগল হতে পারি। ওই জন্য জয়দেব গোস্বামী হয়ে সেই মুচুকুন্দ জন্ম নিয়েছে আর রাস্তার পাগল হয়েছে। এবার যদি কেউ জিজ্ঞাসা করে হ্যাঁ রে আই পাগল তোর নাম কি রে, বাজে কথা বলি না, গালাগালি করে না, এবার অন্য পাগল। গালাগালি করবে না, খারাপ কথা বলবে না, আমার নাম শুনবে। আমার নাম কি জানো? হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। আচ্ছা তোর বাবার নাম কি রে? আমার বাবার নাম শুনবে? হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম, হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম।
হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম, 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 হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম। হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম, হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম। আচ্ছা তোর গ্রামের নাম কি? হরে কৃষ্ণ রাম। পোস্ট অফিস হরে কৃষ্ণ রাম। আচ্ছা থানা হরে কৃষ্ণ রাম। আচ্ছা বেশ জেলার নাম কি? হরে কৃষ্ণ রাম। মানে হাজার প্রশ্ন একটা উত্তর ছাড়া আর কিছু জানে না, হরে কৃষ্ণ রাম। আর ছেলের এই দশা দেখে একটা যুবক ছেলে যদি পাগল হয়ে যায় বাবার কি অবস্থা হয়? ছেলের এই দশা দেখে বাবাও কিন্তু ইহলোক ছেড়ে বড়লোকে গমন করলো। জয়দেব যখন দেখছে এখানে মা নেই, বাবা নেই, অন্ন নেই, বস্ত্র নেই, জমি জায়গা কিছু নেই, এখানে যখন কিছু রইল না, এখানে থাকবো না, আমি চলে যাব উড়িষ্যার জগন্নাথ মন্দির। এবার একটু হিসাব করবেন, 16 বছর বয়সে গ্রাম ছেড়েছে, যখন উড়িষ্যার জগন্নাথ মন্দির পৌঁছালো বয়স হয়ে গেল 24 বছর। কতদিন লাগলো তাহলে? হেঁটে হেঁটে যাচ্ছে, 16 বছর বয়সে গ্রাম ছেড়েছে আর 24 বছর বয়সে পৌঁছেছে। কতদিন? 8 বছর। এই এতটা দিন লেগেছে, হেঁটে হেঁটে যাচ্ছে, তোমার সময় তো লাগবে। কতগুলো জেলা পার করতে হয় দেখুন। কেন্দুলি হচ্ছে বীরভূম জেলা, কেন্দুলি গ্রাম অজয় নদীর তীরে। এবার বীরভূম জেলা পার করে বর্ধমান, বর্ধমান পার করে বাঁকুড়া, বাঁকুড়া জেলা পার করে পুরুলিয়া, পুরুলিয়া জেলা পার করে মেদিনীপুর, মেদিনীপুর থেকে খড়গপুর, খড়গপুর থেকে বাম দিকে রাস্তা আছে জগন্নাথ মন্দির যাওয়া। তাহলে জগন্নাথ মন্দির যেই না যাচ্ছে, একেবারে জগন্নাথ মন্দিরে বেশি প্রস্তুত। এবার উড়িষ্যাতে তো আর বাংলা ভাষা চলে না, সেখানে উড়িয়া ভাষা চলে, উড়িয়া ভাষা যা বলবে উড়িয়াতে। তো মন্দিরে এসে বলছে প্রভু মাধব, হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব। মাধব হে মোতে পাখালা রে পেটা পুড়ে মরা, হে পাখালো রে পেট পুরে মর। কি বলছে? হে জগন্নাথ মোতে পাখালা রে পেট পুড়ে মরো। তার মানে কি? আমাদের বাঙালির খুব প্রিয় খাবার আছে পান্তা ভাত, তাই না? বাঙালি আমরা খুব ভালোবাসি পান্তা ভাত খেতে। তা আমাদের বাংলা ভাষায় বলে পান্তা ভাত, আর উড়িয়া ভাষায় বলে পাখাল ভাত। পান্তা ভাতকে বলে পাখাল ভাত। তা বলছে হে জগন্নাথ আমি যদি একটু পান্তা পাই তাহলে আমার রাজভোগের দরকার নাই। মোতে পাখালা রে পেট পুড়ে মরা, হে পাখালো রে পেট পুরে মর। 56 ভোগরে নাহি তোলো মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব হে মাধব, মাধব হে প্রভু ঝাঁটি মাটি ঘরে সব সুখ মরা। ঝাঁটি মাটি ঘরে সব সুখ মর। হে জগন্নাথ ঝাঁটি মাটি ঘরে সব সুখ মরো। তার মানে আমি যদি মাটির ঘর পাই আমার রাজমহলের দরকার নেই। ঝাঁটি মাটি ঘরে সব সুখ মরা, ঝাঁটি মাটি ঘরে সব সুখ মর। রাজমহল রে নাহি তোলো মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব হে মাধব, মাধব হে মাধব। যেই না জগন্নাথে এসেছে, জগন্নাথ মন্দিরে এসে দেখছে আগেকার দিনের নিয়ম ছিল, তখনকার সময়ে ওই উড়িষ্যাতে খুব মানে জাতপাতের বিচার হতো।
ঢোকা নিষেধ। উড়িষ্যার পান্ডারা খুব জাতপাতের বিচার করত, তাই দরজা বন্ধ করে পুজো করে, মানে কেউ যেন ঢুকতে না পারে মন্দিরে। এবার জয়দেবের যে গলায় পৈতেটা ছিল, ব্রাহ্মণের ছেলে তো খসে পড়ে গেছে, বুঝতে পারেনি। যেই না দেখছে দরজা বন্ধ, জোর করে যেই না দরজা খুলে ছুটতে ছুটতে গিয়ে একবারে জগন্নাথকে জড়িয়ে ধরেছে। মাধু, মাধু, তুই আমাকে না বলে চলে এলি? হ্যাঁ রে ভাই, তোর হাত পা গুলো কই? জগন্নাথের হাত পা আছে? নিশ্চয়ই এরা কেটে নিয়েছে, বেশ করেছে। আমাকে না বলে চলে এলি তো, ওই জন্য তোর এরকম হয়েছে। পাগল তো বাবা, তার কি জ্ঞান রয়েছে? কি বলছে? পান্ডারা তখন বলছে, ওর জাতের ঠিক নেই, ও কার ছেলে তার ঠিক নেই, কোথা থেকে এসে জানি না, ওকে ভালো করে বেত্রাঘাত করে সমুদ্রের জলে ফেলে দিয়ে আয়। এবার আঘাতের পর আঘাত, বেত্রাঘাত করতে করতে একেবারে অজ্ঞান হয়ে গেল, অচৈতন্য হয়ে গেল। জয়দেবকে ধরে যেই না সমুদ্রে ফেলতে গেছে, রাখে হরি তোমারে কে? জগন্নাথের মন্দিরের কাছে একটা ঘাট আছে, ওই ঘাটের নিয়ম, যা ফেলবেন ডুববে না, আরো ভাসতে ভাসতে চলে আসবে। সেই মহিমাটা তখন প্রকাশ পায়নি, উড়িষ্যার পান্ডারা জানতো না সেই মহিমাটা। ওই ঘাটেই জয়দেবকে ফেলে দিয়ে এসে আবার এসে আরতি করছে। আর যেই না আরতি করছে, অমনি তাদের হাত থেকে আরতির থালা পড়ে গেল। আরতির থালা পড়ে যাওয়া মানে অমঙ্গল। সঙ্গে সঙ্গে দেখছি জগন্নাথের শরীর থেকে রক্ত ঝরছে। কি তোমার সারা শরীরে রক্ত পড়ছে কেন? জানো না, তোমরাই তো মেরেছো। তোমাকে তো মারিনি, আমরা তো পাগলকে মেরেছি, জানো না? ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত রেখেছে নামে বাঞ্ছা কল্পতর। ভক্তির অঙ্গে আঘাত করলে যন্ত্রণাটা ভগবানের হয়, সেটাও জানো না? যাও, যতক্ষণ না ওই জয়দেব এসে আরতি না করবে, ততক্ষণ পর্যন্ত জগন্নাথের মন্দিরের দরজা বন্ধ, আরতি করা বন্ধ। আজ থেকে তোমরা কেউ আমার পুজো করবে না, তোমাদের অধিকার নেই। তোমরা পান্ডা হয়ে জাতের বিচার করো, মন্দিরে প্রত্যেকটা মানুষের আসার অনুমতি আছে, আর তোমরা ব্রাহ্মণ বৈষ্ণব ছাড়া প্রবেশ করতে পারছো না, প্রবেশ করতে দিচ্ছ না। যাকে তোমরা ফেলে দিয়ে এলে ও ব্রাহ্মণের ছেলে। বাবা আদেশ পালন করার জন্য যেই না তারা ছুটতে ছুটতে যাচ্ছে, দেখছে মরবে কোথায়? জয়দেব তো মরেনি, বরং সমুদ্রের তীরে পা দোলাচ্ছে। হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, 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 হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। জোর জবরদস্তি ধরে এনে আরতি করিয়েছে, তবে জগন্নাথ সন্তুষ্ট হলো। এবার দেখুন শেষ পর্যায়ে এলাম। ভগবান দেখছি আমার খ্যাপা তো এলো, কিন্তু এখনো পর্যন্ত খেপি এলো না। খ্যাপা খেপি না হলে হয়? সাধন ভজন যুগল হতে হবে তো। তা দেখুন জয়দেব ওই সমুদ্রের তীরে একটা তাল পাতার কুড়ে ঘর করে থাকে, আরাধনা করে, প্রভুর পুজো করে। আর এই মন্দিরে প্রায় 22 বছর আগে একটা ব্রাহ্মণ এসেছিল, এসে মানত করেছিল, প্রভু আমার কোনো ছেলে মেয়ে নেই, যদি সন্তান হয়, ছেলে হোক বা মেয়ে হোক, কথা দিলাম বড় হলেই তোমার মন্দিরে সেবা দাস না হলে সেবা দাসী করে দিয়ে যাব। ওই ভগবানের আশীর্বাদে তারই ঘরে একটা মেয়ে হয়েছে, নাম হলো পদ্মাবতী। 22 বছর আগেকার কথা। তো তার ঘরে জন্ম নিয়েছে পদ্মাবতী। এবার বড় হয়েছে, 18 বছর বয়স হয়েছে। আগেকার দিনে তো কম বয়সে বিয়ে হতো, এবার 18 বছর বয়স মানে যথেষ্ট প্রাপ্ত বয়স বিয়ে দেওয়ার মতো। কিন্তু বিয়ে দেওয়া যাবে না, মানত করা কন্যা, যদি কোনো অমঙ্গল হয়ে যায় বাবার মনে একটা ভয় আছে। তো এই পদ্মাবতীর হাত ধরে ওই জগন্নাথের মন্দিরের কাছে এসে বলছে, প্রভু তোমার আশীর্বাদে আমার একটা মেয়ে হয়েছে, আজ থেকে আমার মেয়েকে দিয়ে গেলাম, ও প্রতিদিন ঝাড়ু সেবা করবে, মন্দির পরিষ্কার করবে, তোমার সেবা দেবে, আজ থেকে সেবা দাসী করে দিয়ে গেলাম। কিন্তু সেদিনটা আর ফিরে আসা হলো না, অনেক দূর থেকে যাচ্ছে তো। পদ্মাবতীর বাড়ি হচ্ছে উড়িষ্যার ভুবনেশ্বর, অনেক দূরের পথ। সেদিন আর ফিরে আসা হলো না। রাত্রিবেলায় মন্দিরে ঘুমাচ্ছে পদ্মাবতীর বাবা সুদেব ব্রাহ্মণ। জগন্নাথ কিন্তু মাঝরাতে স্বপ্ন দিচ্ছে, ব্রাহ্মণ
তোমার মেয়েকে এখানে রেখে যেও না, ও বড় হয়েছে, এভাবে ফেলে দেওয়াটা উচিত হবে না। তাহলে কি করব প্রভু? সকালবেলা উঠে যার মুখ আগে দেখবে তার হাতে তোমার মেয়ের হাতটা তুলে দেবে। সকালে উঠে দেখবে ওই সমুদ্রের তীরে একটা পাগল বসে আছে, ওই পাগলের সঙ্গে তোমার মেয়ের বিয়ে দিয়ে তারপর তুমি যাও। সকালবেলায় ঘুম থেকে উঠে সমুদ্রের তীরে খুঁজে বেড়াচ্ছে, আর খুঁজতে খুঁজতে দেখলো তালপাতার কুড়ে ঘরে বসে আছে জয়দেব গোস্বামী। মনে মনে ভাবছে সর্বনাশ, কোনো বাবা চাইবে না যে আমার মেয়ের জামাই এরকম পাগল হোক, সবাই চাইবে বেশ হ্যান্ডসাম হবে, দেখতে ভালো হবে, তাই না? হ্যাঁ, আর এরকম পাগল, এই ছেঁড়া কোড়া পোশাক পরেছে, এরকম জামাই কেউ করতে চাইবে? উপায় নেই, জগন্নাথের আদেশ, এই পদ্মাবতীর হাতটা ধরে জয়দেবের হাতে দিয়ে বলছে, এই যে আজ থেকে আমার মেয়ের হাত তোমার হাতে তুলে দিলাম, আমি কন্যা দান করে এবার আমি ফিরে যাচ্ছি। কন্যা দান করে যাই না ফিরে যাচ্ছে, তুমি গ্রহণ করবে করো, আর ত্যাগ করবে করো, প্রভুর আদেশ আমি পালন করলাম। মেয়েকে দিয়ে চলে গেল, আর পদ্মাবতীর হাতটা আছে কোথায়? জয়দেবের হাত। জয়দেব বলছে, এই যে তুমি কে গো? হরে কৃষ্ণ রাম। কোথায় কোথায় বলে? বলে আমি হলাম পদ্মাবতী। পদ্মাবতী? তা তুমি এখানে কি করতে এসেছো? হরে কৃষ্ণ রাম। পদ্মাবতী দেখছি সর্বনাশ, এ তো দেখছি সাংঘাতিক পাগল, কথায় কথায় বলে হরে কৃষ্ণ রাম। তা বাবা, এই টেরা স্বামীকে নিয়ে ঘর করা কিন্তু খুব কঠিন, সবার দ্বারা সম্ভব নয়। একটা পাগল স্বামীকে নিয়ে ঘর করা কি মুখের কথা? ঠিক আছে, ও যেমন পাগল সেরকম আমাকেও পাগলি হতে হবে, তাহলে অ্যাডজাস্ট করা যাবে না, তাই না? তা বলছি হরে কৃষ্ণ রাম, তুমি এখানে কি করতে এসেছো? হরে কৃষ্ণ রাম। আমি তোমাকে বিয়ে করতে এসেছি। হরে কৃষ্ণ রাম। আরে বাবা, বিয়ে আমি একবেলা খেতে পাই, আর একবেলা খেতে পাই না। হরে কৃষ্ণ রাম। বেশ বেশ, আমিও একবেলা খাবো, আর একবেলা না খেয়ে থাকবো। হরে কৃষ্ণ রাম। আরে বাবা, আমার বাড়ি নেই, আমি গাছতলায় পড়ে থাকি। হরে কৃষ্ণ রাম। বেশ তো, আমিও তোমার সঙ্গে গাছতলায় পড়ে থাকবো। হরে কৃষ্ণ রাম। জগন্নাথ ঠাকুর হাসছে আর বলছে, দেখো দেখো, যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। যেমন খেপা মিলেছে ভালো, যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো।